দিনটা ছিল ১৯৭৯ সালের ২৬ জানুয়ারি। গাইডঘাট অঞ্চলে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বেলা ১টা ২০ মিনিট। খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেনটি যখন এই গাইঘাট অঞ্চলে পৌঁছায়, তখন তা দুর্ঘটনার সম্মুখীন হয়। সেদিনকার সেই দুর্ঘটনায় সরকারি হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ৭৪ জন। কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী সেদিনকার সেই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৫ শতাধিক এবং আহতের সংখ্যা ছিল ১ শতাধিক। ১৯৭৯ সালের আগেও এখানে আরও একটি ট্রেন দুর্ঘটনা সংঘটিত হয়। ১৯৪০ সালে এখানে একটি ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা যায়। ১৯৭৯ সালের ২৬শে জানুয়ারির পর আবার একই বছর ১৯৭৯ সালের ৩০শে অক্টোবর এখানে আরও একটি ট্রেন দুর্ঘটনা হয়। শুধু তাই নয়, ১৯৭৯ সালের পর অর্থাৎ ১৯৮০ সালে ঠিক তার পরের বছর ১০ আগস্টে এইখানে আরও একটি ট্রেন দুর্ঘটনায় ৪ জন মৃত্যুবরণ করে। আর এই জায়গায় না প্রচুর পরিমাণের বেজি ঘোরাফেরা করতেছে। একটা জিনিস খেয়াল করলাম, অনেক প্রচুর পরিমাণের বেজি। সো সবকিছু বলতে অলরেডি একটা ট্রেন চলে আসছে। ওই যে ট্রেন আসতেছে, আপনাদেরকে দেখাই ট্রেনটা। খুব ছোট একটা ট্রেন। তো এবার চলেন আপনাদেরকে এই যে গাইডঘাটের যে এখানে একটা স্টেশন আছে, এই স্টেশনটা আপনাদেরকে দেখাই। এই স্টেশনটা এখন আর ব্যবহৃত হয় না। অনেক আগে এটা বন্ধ করে দেওয়া হইছে এবং এখন এখান দিয়ে ট্রেন চলাচল করে। এর সামনে দিয়ে ট্রেন চলাচল করে, অর্থাৎ খুলনা থেকে পার্বতীপুরের যেই মেইন রুটটা, সেই রুটে এখনো ট্রেন চলাচল করে। কিন্তু এই জায়গাতে আর ট্রেন থামানো হয় না। তো আপনাদেরকে যেই স্টেশনটা আছে, সেই স্টেশনটা একটু দেখাই। সো আমি এখন এই স্টেশনটাতে আসলাম। এই ঘরটা একটা সময় এই জায়গার মানে গাইডঘাট স্টেশন হিসেবে ব্যবহৃত হতো এবং একটা জিনিস নোটিস করার মতো যে ট্রেনের যেই শিডিউল বা সময়সূচি দেওয়া থাকে, এটা এখানে ছিল। কিছুটা এখনো বোঝা যাচ্ছে। আর এই যে কিছুটা বোঝা যাচ্ছে। এটা এখনো মানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এখানে কেউ থাকে না। ভেতরে আর গেলাম না। কারণ ভেতরের অবস্থা খুব একটা ভালো না। আর এর পেছনে একটা ড্রাগন বাগান আছে। জায়গাটা কেমন একটা গা ছমছমের ব্যাপার আছে। আর আমি এই জায়গাটার সন্ধান পাওয়ার পর থেকে মানে খুব উৎসাহিত ছিলাম আসার জন্য। ফাইনালি আজকে আসতে পারছি। সো একটু আগে তোমাদেরকে এখানে যেই আ স্টেশনটা দেখাইলাম, এই স্টেশনটা অনেক আগেই, অর্থাৎ যেই বিগত ঘটে যাওয়া যেই দুর্ঘটনাগুলো, সেই দুর্ঘটনাগুলো ঘটে যাওয়ার পর এই স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়। এখানে আর কখনো ট্রেন থামেনি। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ১৯৭৯ সালের ২৬শে জানুয়ারির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ১৯৮১ সালে এই জায়গাটাতে একটা স্মৃতিসৌধ মানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, যেটা অনেকটা সামনে। সো আমি ওইদিকে বাইক রেখে আসছি বলে যাইতে পারতেছি না। আর অনেকটা ঘুরে যাইতে হবে। সো দুঃখিত যে আমি তোমাদেরকে স্মৃতিস্তম্ভটা দেখাইতে পারলাম না। জানি না পরবর্তীতে আবার কখনো আসা হবে কিনা। তাই বলতেও পারতেছি না যে পরবর্তীতে কোনো এক সময় দেখাবো। এই জায়গার স্টোরিটা শোনার পর না আমার হচ্ছে আ ছোটবেলায় ওই যে সনি আর্টে যেই এপিসোড গুলা দেখতাম, আজিম কিয়া, আহট, সেই ঘটনাগুলো মনে পড়ে গেছে এবং আমার কাছে মনে হইলো যে যাই এই জায়গা থেকে ঘুরে আসি এবং সেই উদ্দেশ্যে এই জায়গা থেকে ঘুরে আসা এবং সেই সাথে আপনাদের নতুন একটা ইনফরমেশন দিতে পারলাম। অনেকেই হয়তো এই জায়গা সম্পর্কে জানে। আমি জানি না কতজন মানুষ এই জায়গা সম্পর্কে জানে। তারপর আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই এই জায়গা সম্পর্কে জানতে পারবেন। আর আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। গাইডঘাট সম্পর্কে অ্যাকচুয়ালি আমি যতটুকু জানতাম, ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই জায়গা সম্পর্কে যদি আর কেউ বিস্তারিত জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এতে আরো অনেক মানুষ এই জায়গা সম্পর্কে জানতে পারবে এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি খুব সুন্দর একটা সময় এই জায়গায় আসছি। মানে এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার আগে আরো একটা ট্রেন এই জায়গাটা ক্রসিং করতেছে। এটাও দেখাচ্ছি, দাঁড়ান।